সব ধরনের সমর্থন দেওয়ার পরও অন্তর্বর্তী সরকারি নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের উদ্দেশ্যে কয়েকটি দল ভোটের আগে গণভোটের দাবিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। শুক্রবার বিকেলে রাজধানীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালির আগে সমাবেশে তিনি বলেন, গণভোট নির্বাচনের দিনই হবে, কোনো চক্রান্তই সফল হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় দলের ঐতিহ্যবাহী র্যালি। দিবসটির 50 বছর পূর্তি হওয়ায় ভিন্ন মাত্রা পায় এবারের আয়োজন। 7 নভেম্বরের চেতনায় গণতন্ত্র প্রতিষ্ঠার স্লোগানে দিনটির তাৎপর্য তুলে ধরে প্রতীকী সাজসজ্জা ও পোশাকে র্যালিতে অংশ নেন নেতাকর্মীরা। র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জিয়াউর রহমান যেমন নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন, তেমনি ফ্যাসিবাদের পতনের পর তারেক রহমান পরিবর্তনের দেশ গড়ার অঙ্গীকার করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রযাত্রা ঠেকাতে ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র মানুষ মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, তারা আজকে নিজেরাই একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, ধর্ম ব্যবসায়ী একটি দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব, আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার সঙ্গে বসবাস করছেন, বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আমরা বলে দিচ্ছি, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ষড়যন্ত্র থেকে সাবধান থাকেন। এই 7 নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনব। র্যালিতে নিজ নিজ আসনের ব্যানার ফেস্টুন নিয়ে যোগ দেন মনোনীত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। এতে নির্বাচনী গণসংযোগের আবহ তৈরি হয় রাজধানী জুড়ে। বর্ণাঢ্য র্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে কাউরান বাজার সার্ক ফোয়ারার সামনে এসে শেষ হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে নানা ষড়যন্ত্র চলছে। দেশের স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। মনিরুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন, 3রা নভেম্বর কারাগারে জাতীয় 4 নেতাকে হত্যার ঘটনায় টালমাটাল গোটা দেশ। তাদের ভালোবাসায় অভিষিক্ত করল মহান স্বাধীনতার ঘোষক। সেনাবাহিনীতে পাল্টাপাল্টে অভ্যুত্থানে গৃহবন্দী করা হয় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। নানা ঘটনা প্রবাহের পর সৈনিকদের প্রচেষ্টায় বন্দী দশা থেকে মুক্ত হয়ে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়াউর রহমান বীরুত্তম। পরে সামরিক শাসক থেকে পুরোপুরি রাজনীতিতে হাতেখড়ি হয় জিয়াউর রহমানের। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। দিনটি উপলক্ষে নেতা কর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা। ফুলেল শ্রদ্ধায় বীরুত্তম জিয়াউর রহমানকে স্মরণ করেন তার অগণিত অনুসারী। পরে বিএনপি মহাসচিব বলেন, নানা কারণে অর্ধশত বছর পরও 7 নভেম্বর প্রাসঙ্গিক
গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফেরত নিয়ে আসেন এবং জনগণের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে তিনি নিশ্চিত করার চেষ্টা করেন। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখার বিকল্প নেই। গণ অভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো, সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে। এদিকে 10 দিন ব্যাপী নানা আয়োজনে দেশব্যাপী এবারের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের এখন থেকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দেশের 4 বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিদের সম্মানে রাজধানীতে ইসলামী ছাত্র শিবির আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসু নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মিলন মেলায় নিজেদের ভাবনার কথা তুলে ধরেন ছাত্র প্রতিনিধিরা। এখন আমাদের মূল দায়িত্ব হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, তরুণদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার বাধাগ্রস্ত করছে একটি পক্ষ। আজ সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন তৈরির কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি এখনই এটাকে থামিয়ে দেওয়ার জন্য সেই ডাকসু, রাকসু, জাকসু, চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আগামীতে দেশের নেতৃত্ব দিতে এখন থেকেই তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো। দেশের ককপিটে তোমাদেরকে বসাতে চাই। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা, পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব, শক্তি যোগাবো। অনুষ্ঠানে নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের পাশাপাশি সাবেক ছাত্র নেতারাও উপস্থিত ছিলেন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।